এগুলো আপনি পড়ছেন, এগুলো আগে কিছু মানে আইডিয়া কিরকম ছিল ধর্ম বিষয়? আমাদের বলে দিই, ধর্মকর্ম সম্বন্ধে অ্যাকচুয়ালি আমি সব থেকে কৃষ্ণ ভক্ত, যার জন্যে আমাদের বাড়িতে ধর্মচর্চা আছে। আচ্ছা, বেদ জ্ঞান অত নেই, কিন্তু একনিষ্ঠভাবে শ্রীকৃষ্ণ ভগবানের পূজা করে। অন্য কোনো পুজো অর্চনা আমি খুব একটা করি না। আর নিজের গর্ভধারণী মা ছাড়া আর বাবা ছাড়া কাউকে প্রণামও খুব একটা করি না। মা বাবাকেই প্রণাম করেন? বাবা নেই, বাবা মারা গেছেন 97। মা আছেন, মাকেই একমাত্র প্রণাম করি। আর আমাদের বাড়িতে বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভুর ছবি আছে, ওনাকে প্রণাম করে বেরিয়ে আসি। আপনি কি ওই ওনার এদের দীক্ষিত, ওনাদের সম্প্রদায়? ওনাদের গ্রুপেরই দুঃখিত বাবা। আমি আর হতে পারিনি, কারণ উনি বা ওনার যারা দীক্ষা দিচ্ছিলেন তৎকালীন, ওনাদের দীক্ষা নেওয়া খুব কঠিন আর কি, খুব কঠিন। তো আমি পাইনি দীক্ষা, কিন্তু আমি ওনাকে সকালে উঠে রাতে শুতে যাওয়ার সময় ওনাকে প্রণাম করি। আচ্ছা, আপনি গীতা পড়েছেন তো? গীতার কিছু কিছু জিনিস, মানে এখন তো আমি যেমন মহাভারত দেখি, হ্যাঁ গীতা দেখি, শ্রীকৃষ্ণ দেখি, হ্যাঁ। তো ন্যাচারালি ওর মধ্যে সব পেয়ে যাই। যেগুলো গল্পে মহাভারতটা পড়েন? না, মহাভারতের ইয়েটা পড়ি, ধ্রুব চরিত্র পড়ি, হ্যাঁ। ওইগুলো বাবার যে বই আছে ওইগুলো সব পড়ি আর কি। আর মেনলি এই ইউটিউবে দেয় তো ইয়েগুলো, ওইগুলো সব দেখি, শ্রীকৃষ্ণের মূর্তিগুলো। ভালো ভালো শ্রীকৃষ্ণের বাণীগুলো যে এখন ভিডিও আসে ইউটিউবে, খুব সুন্দর, খুব ভালো ভালো কথাগুলো, ওইগুলোই দেখি। ওইগুলো যদি দেখে মানুষ কিছু প্রয়োগ করে তার জীবনে অনেক পরিবর্তন হয়ে যাবে। আমি তো সেগুলো আমিও দেখি মাঝে মাঝে, হেভি লাগে, মানে মোটিভেশন পাওয়া যায় অনেক। আর কৃষ্ণ তো মানুষকে মানে সত্যি মোটিভেশন দিয়ে গেছে, ভালোভাবে থাকা যায় কিভাবে। ওই শেষ তো, ওই একদম প্রথম ওই শেষ, নারায়ণ স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান। না আমাদের যে আপনি যদি এইটা পড়েন, আপনার মধ্যে একটু পরিবর্তন, যদি আপনি বুঝে বুঝে পড়েন এই লেখাটা, তাহলে কিন্তু আপনি অন্যভাবে একটু ভাববেন। সংস্কৃত গুলো তো অতটা ভালো করতে পারছি না, বাংলা অনুবাদটা নিচে লেখা রয়েছে, মানেগুলো পড়ে বুঝতে পারছি না ব্যাপার হচ্ছে, আমরা যেহেতু দেখুন আমাদের তো শিক্ষা ব্যবস্থা গুরুকুল ছিল আগেকার দিনে, তো ইংরেজরা কি করলো, দেখলো এই ভারতবর্ষে যখন মানে চুরি নেই, ডাকাতি নেই, কিছুই নেই, ঘুরে ঘুরে দেখলো ওরা যে কিসের জন্য এদের এত মানে শিক্ষা, এত নৈতিক চরিত্র আদর্শ এত ভালো কেন। তখন দেখলো যে গুরুকুল শিক্ষা এদের ছোট থেকে দেয়া, তখন ভাবলো না আগে এইটাকে ধ্বংস করতে হবে আগে, তবেই কিন্তু আমরা রাজ করতে পারবো এদের উপর বেশি দিন। গুরুকুল সংস্কৃত চর্চা যেগুলো ছিল সেগুলোকে নষ্ট করলো, না করে ওরা ওদের শিক্ষা ব্যবস্থা, ম্যাকলের যে শিক্ষা ব্যবস্থা, ওরা সেটা চালু করলো। তো ধীরে ধীরে আমরা বিদেশিদের মতনই হয়ে গেলাম। ঠিক আছে, আজকে আমাদের ভারতবর্ষের কালচারের মধ্যে বিদেশিকরণই বেশি চলছে সব দিক দিয়ে, আপনি ভালো করে লক্ষ্য করবেন। ঠিক আছে, বলবেন দেখবেন পোশাক আশাক সব বিদেশি মতন হয়ে যাচ্ছে আমরা, কিন্তু আমাদের দেখবেন সিস্টেমগুলো যে ছিল সব মানে তার মধ্যে কোনো সাইড এফেক্ট ছিল না। আপনি যদি ধুতি পরেন, ধুতির কিন্তু বিশাল উপকার। এবার মানে প্রথম কথা হচ্ছে ভাই, পড়তে পারা খুব টাফ। আমি মাঝে সাঝে অনুষ্ঠানে পড়ি, যে লোক ডাকতে হয়। না 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 না, আমি নিজেই পড়তে পারি, আমি শিখে গেছি। ঠিক আছে, আমাকে অনুষ্ঠানে যেতে হয়, সব যোগ্য অনুষ্ঠান বিভিন্ন জায়গায় যেতে হয়, তো আমি এমনি পড়ি এবং পড়লে ভালো লাগে। আর এক দুবার মন দিয়ে পড়লে ব্যাস। অনেক রকম ধুতি পরার স্টাইল আছে, আপনি পড়লে ইউটিউবে ভিডিও আছে অনেক। এবারে বলেছি, যেমন ছেলে বিয়ের সময় বলেছি আমাকে ইলাস্টিক দেয়, আমি এক দুবার। না 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 না, আপনি ইউটিউবে সার্চ করবেন ধুতি পরার কত রকম স্টাইল আছে, আপনি ওইটা যদি 2-1 প্র্যাকটিস করেন কিচ্ছু ব্যাপার নয় ওটা আপনার। এমন ধুতি পরার স্টাইল আছে, সেই প্যান্টের মতন কি সুন্দর হয় না, ওই রকমও করা যায়। আমি ওরকম বলি, ওরা আপনি যত স্পিডে হাঁটুন ছুটুন কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো এবার সমস্যাটা কি হয়েছে, যখনই আমাদের সংস্কৃত চর্চা বন্ধ হয়ে গেল,
আমাদের গুরুকুলে অষ্টাধ্যায়ী পাণিনি ব্যাকরণ যে সংস্কৃত গভীরভাবে শেখানো হতো, একটা ব্যক্তি যদি ছোট থেকে ওই শিক্ষাগুলো পেয়ে যেত, তাহলে ধরুন কোনো শাস্ত্র ভুলভাল কেউ এমন তো বিভ্রান্ত করে দিয়েছে শাস্ত্র, আজকে একটা কোনো শাস্ত্রের সঙ্গে মিল নেই আর আমাদের। মহাভারত দেখবেন যদি আপনার একটা ইসকন একটা ছাপায় তার একরকম, ভারত সেবাশ্রমে যদি একটা হয় একরকম, তারপরে আপনার গীতা প্রেস যদি একটা হয় সেটা একরকম, মানে সব কনফিউশন। গীতাও এরকম, গীতা বিভিন্ন যে সংগঠন ছাপাচ্ছে না, বিভিন্ন রকম ব্যাখ্যা আপনি পাবেন, একরকম পাবেন না। তো এটার মূল কারণই হচ্ছে সেই ব্যক্তি কিছু নিজে ওদের দেয়, সে যখন করে ভাষ্যটা করে, এবং তার জ্ঞানেরও অনেক আছে, কম কম অপূর্ণতা আছে, সেই জন্য সে তার জ্ঞান থেকে সেইটাকে লিখে দিবে। কিন্তু যদি আপনি নিজে কিছু সংস্কৃত জানতেন, শিখতেন ভালো করে ছোট থেকে, আপনি নিজে সংস্কৃত পড়ে সেটাকে ভাষ্যটা নিজেই বুঝতে পারতেন, তাহলে আপনাকে অপরের উপর নির্ভরশীল হতে হতো। আজকে আপনি সত্যি কথা বলছি, আপনি ইসকনের গীতা পড়বেন, গীতা প্রেসের গীতা পড়বেন, আর যথার্থ অর্গারানন্দজির যথাযথ গীতা পড়বেন, দেখবেন তিনটের মধ্যে কত ডিফারেন্স আপনি পাবেন। আবার আর্য সমাজের আছে বৈদিক গীতা, এখন বেরিয়েছে একটা, আর একটা 70 শ্লোকের গীতা আছে আর্য সমাজে, সেটাই নাকি মূল গীতা আমাদের 70 শ্লোকই ছিল, 700 শ্লোক ছিল না। যেমন মহাভারত যদি আপনার এখন কত শ্লোক হয়েছে মহাভারতের, হয়তো মহাভারত না রামায়ণ মনে হয় 1 লাখের উপর শ্লোক এখন হয়ে গেছে, না মহাভারতই মনে হচ্ছে। মহাভারত আপনার হার্ডলি 8 থেকে 9 হাজার শ্লোক ছিল মূল, এখন সেটা 1 লাখের উপর পৌঁছে গেছে। আর মানে জুড়ছে, অনেক কিছু অ্যাড হতে হতে বাড়ছে দিনে দিনে, ঠিক আছে। তাই জন্য দেখবেন অনেক শাস্ত্রের মধ্যে ভুলভাল কাহিনী আছে আমাদের, যেগুলো দিয়ে অনেক সময় বিধর্মী যারা আছে আমাদের ধর্মকে কাউন্টার করে ওইসব তথ্যগুলো দিয়ে। এমনকি পুরাণেও আছে আপনার এই যে রাধাকৃষ্ণের এ নিয়ে না, ব্রহ্মবৈবর্ত পুরাণে এইসব কাহিনী আছে, খারাপ, খুব খারাপ কাহিনী, সেটা সবার সামনে মানে পড়া যাবে না এমন কাহিনী আছে, লেখা আছে ওতে। তবে ভবিষ্য পুরাণে আপনার আকবরের কাহিনী আছে, যদি বলে না ব্যাসদেবের রচনা পুরাণ, কিন্তু তাহলে আকবরের কাহিনী এলো কি? এই ধরনের বহুত বলছে রামের আগেই নাকি রামায়ণের মানে লেখা হয়ে গেছিল, এইগুলো মানে অনেক ভুল, কোনোদিন সম্ভব নয়। রাম জন্ম নেওয়ার পরই রামায়ণ লিখেছিলেন বাল্মীকি ঋষি। তো এই জন্য আজকে আমাদের যুব সমাজও ধর্ম সঠিক তথ্য অনেকে জানেও না, তারপরে জানলেও ভুলভাল যারা জানার চেষ্টা করছে, অনেক নেগেটিভ পয়েন্ট। তো এই জন্য সমস্যায় পড়ছি আমরা ধর্ম নিয়ে প্রচারের সময়, দেখি মানুষের মধ্যে সত্য কম আছে। তারপরে যে আমাদের রামায়ণে হনুমান কিন্তু আমরা যে এখনকার বেশিরভাগ মানুষ কি জানে, হনুমান মানে গাছে যে ঘুরছে সেই হনুমান। বেশিরভাগ আপনি এটা প্রশ্ন করবেন, উত্তর বলবে ওইটাই। এই দেখবেন কোথাও একটা হনুমান মারা গেলে তাকেই দেখবেন পুজো করছে, কিন্তু হনুমান তো অরিজিনাল, তার দেখবেন ভালো করে তার জেনিউ ছিল, কইতে ছিল, সত্যি কথা দেখবেন আপনি মূর্তিটা। এইগুলো আমাদের মানে আইডিয়াই নেই, আমরা অনেক মানে যেটা চলছে সেইটাকেই সত্য ভেবে নিচ্ছি, মানে এইটা মানুষ পালন করছে তো এইটাই ঠিক। মূলে বৈদিক নিয়মে যে কি ছিল আমাদের শাস্ত্র, কত উন্নত ছিল, বেদের মধ্যে কত জ্ঞান, আমরা কিন্তু সেটাই লুপ্ত হয়ে গেছে প্রায়। তাই জন্য আমরা অনেক কুসংস্কারের মধ্যে আজকে আবদ্ধ হয়ে গেছি ধর্ম নিয়ে, যেটা আমাদেরও দেখলে খারাপ লাগে। তার মধ্যে এই যে বলি প্রথা আজকে চলছে, এটা আমাদের শাস্ত্রে ছিল না, আমাদের বেদের ওই ধরনের বলি কোথাও নেই। বলি বৈশ্যদেব যজ্ঞ আছে, পঞ্চমহাযজ্ঞের ওইটাতেও লেখা আছে দেখবেন। পঞ্চমহাযজ্ঞ আমাদের যে আছে, ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞ, আর দেবযজ্ঞ, অতিথিযজ্ঞ, বলি বৈশ্যদেব যজ্ঞ, এই পঞ্চমহাযজ্ঞ আমাদের জীবনের একদম কর্তব্য। ব্রহ্মযজ্ঞ মানে আপনার যেটা এই যে আমরা ঈশ্বরের স্তুতি, প্রার্থনা, উপাসনা করব, সেটা ব্রহ্মযজ্ঞ, বেদের সহাধ্যায় করব, এটা হচ্ছে ব্রহ্মযজ্ঞ। তারপরে আমরা দেবযজ্ঞ, যেটা আমরা অগ্নিহোত্র করি, আমরা যে আমরা ধরুন আমরা প্রতিদিন খাচ্ছি দাচ্ছি, শরীর পরিবেশকে দূষণ করছি, তো মানে মলমূত্র ত্যাগ করছি, গাড়ি চালাচ্ছি, সব কিছু করছি, দূষণ করছি, তো তার বদলে আমরা প্রকৃতিকে শুদ্ধ করার জন্য কিছু করছি কি? করি না। এই জন্য যদি দেবযজ্ঞ আমরা যদি করি, তো আমরা হলাম যে আমরা প্রকৃতির থেকে নিচ্ছি, মানে দেবতারা আমাদের জল দিচ্ছে, মানে বায়ু দেবতা আমাদের দিচ্ছে, তো আমরা তাকে রিটার্নে কিছু দেয়ার, এই দেবযজ্ঞে আহুতি দিলাম, আমরা ঘি দিলাম, হাবন সামগ্রী দিলাম,
যা যা ভালো ভালো জিনিস আছে, কাজু বাদাম কিশমিশ, হ্যাঁ মুগ ডাল, যেগুলো ভালো ভালো যা আছে দিয়ে দিলেন। তো অগ্নি দেবতা, সেই দেবতার মাধ্যমে সব দেবতার কাছে আমরা পৌঁছে দিই। এটা হচ্ছে দেবদেব। কত সুন্দর সিস্টেম বৈদিক নিয়মগুলো, সত্যি আমরা মানে এই কালচার করি তো আমি জানি। তো ওটা একটা পুজো, মানে দেবতাদের পুজোও করলাম আমি, বুঝেছেন। তারপরে হচ্ছে আর একটা কি বললাম, পিতৃযজ্ঞ, পিতা মাতা তাদের সেবা করা, এটাও যজ্ঞ, পঞ্চমহাসিক যজ্ঞের মধ্যে এটা আসছে, ঠিক আছে। তারপরে হচ্ছে তার মধ্যে আচার্য আছে, আচার্যদেরকেও সেবা যত্ন, তাদের থেকে জ্ঞানের আদান প্রদান, এটাও করা উচিত। তারপরে আপনার আরেকটা কি বললাম, ওটা হচ্ছে বলি বৈশ্যদেব যজ্ঞ। ওই যে আমাদের বিভিন্ন প্রাণী আছে আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়, তারা তো মানে খুব কষ্টে আছে, অনেক খেতে পাচ্ছে না, তাদের কিছু খাবার দেয়া। বলি মানে নিজের অংশকে বলিদান, বলে না দেশের জন্য বলিদান হয়, ওইটা অন্য প্রসেসে চলে এসছে বিষয়টা, মানে শাস্ত্রের ভুল ব্যাখ্যা এটা। মানে বলি কথা থেকে আমরা বলিতে চলে এসেছি, ওই বলিতে বলি মানে মানে আমার শরীরের মধ্যে যে দুষ্ট রিপুগুলো আছে তাকে ইয়ে করা, দমন করা, কিংবা আমার বলিদান, ধরুন আমি বললাম দেশের জন্য ছেলেটি বলিদান দিয়ে দিল, মানে কি সে জীবন দিয়ে দিল তার অংশ। এখান থেকে আমাদের বলা হচ্ছে যে তোমার কিছু অংশ বের করে দাও তাদের, হ্যাঁ তাদের উদ্দেশ্যে দাও। এটা হচ্ছে বলিদানের অর্থ, মানে বলি বৈশ্যদেবের অর্থ, যোগ্য, বলি বৈশ্যদেব যোগ্য বলে এটাকে। কিন্তু আমরা ব্যাখ্যা করে অন্যরকম, মানে নিজেদের স্বাদ পূরণের জন্য ওটা চলে গেছে, তাদের নিরাপদ প্রাণীদের হত্যা করতে শুরু করে। হ্যাঁ, তারপরে হচ্ছে আরেকটা হলো অতিথি যজ্ঞ, মানে বাড়িতে কোনো আচার্য সাধু সন্ত কিংবা আমার যে অতিথি, মানে কি যে যার কোনো আসা যাওয়ার তিথি নেই, তাকে আমরা সে যখন আসবে তো তার সঙ্গে আপনার জ্ঞানের আদান প্রদান করলেন, তার সঙ্গে তাকে আপ্যায়ন করলেন, তাকে খাবার দিয়ে যত্ন করলেন, এইগুলো হচ্ছে অতিথি যজ্ঞ। মানে এর মধ্যে কমপ্লিট হয়ে গেল আমাদের জীবন। এইগুলো যদি মানুষ ঠিকঠাক মেনে চলে, তার মধ্যে দেখবেন পজিটিভ হবে, আপনার তার জীবনও উন্নতর দিকে যাবে, একদম 100% হবেই। আর এই সিস্টেমগুলো লুপ্ত হয়ে যাওয়ার মূল কারণ হলো আমাদের, আমি একটা জিনিস পজিটিভ ভাবি ভারতবর্ষের এখনো, মানে আমাদের মধ্যে তবু সনাতন সংস্কৃতি টিকে আছে। কোথাও বিশ্বে এরকম দেশ পাবেন না যেখানে 1000 বছর বিদেশি শাসকদের মানে আক্রমণের হওয়ার পরও টিকে আছে, এবং কোনো দেশ পাবেন না। ভারতে এখনো টিকে আছে। হ্যাঁ, সংস্কৃতি বেশিরভাগই নষ্ট হয়ে যায় বেশিরভাগ দেশ। কারণ একটা এখানে অনেক মহিষীদের জন্ম হয়েছে। হ্যাঁ, কিন্তু এখন আর হচ্ছে না কেন? এখন আর হবে কি করে? কারণ সবই মহিষী, সবাই মহিষীরা মানুষ নেন তো না, ওইটা যেমন কারণ, আর একটা বড় কারণ হচ্ছে, আমি বলে দিই কেন হচ্ছে না। প্রধান মহিষী তো আমাদের এখন দিদি। ভাষা শুনেছেন তো? আমি কেন হচ্ছে না জানেন? শিক্ষা ব্যবস্থা 1 নম্বর নেগেটিভ পয়েন্ট। আপনি ধরুন মাতা নির্মাতা ভবতী, মাতারাই হচ্ছে নির্মাণ করে, ঠিক আছে? বাবার থেকেও কিন্তু মাতার অবদান বেশি। অবশ্যই অবশ্যই। আর সেই সারাদিন বাচ্চাটাকে পালে কে? মাই তো পালে। শিবাজি মহারাজের যদি ইতিহাস দেখেন, ওনার মা ওনাকে বিশাল মোটিভেট করেছে, একদমই। ঠিক আছে? কেন দেশের জন্য উনি সমর্পণ করেছেন, কেন ওই স্বরাজ দেশকে, আমার ভারত ভূখণ্ড আমাদের শাসনে থাকবে, এই যে মোটিভেশন কে দিয়েছে? ওর মা। তো আজকে মা তাদের অবস্থা আমি তো দেখছি, সমাজটার অবস্থা। ওটা একদিন একটা ভদ্রলোক লিখেছিল যে আজকাল আমরা প্রায়ই বলি যে ভালো ছেলে মেয়ে হচ্ছে না, হ্যাঁ, ওটা ভালো মা বাবা হচ্ছে, দেখবেন তো বাবাদের মধ্যেও সেটা নেই, নেতার সংস্কার নেই। আমি বাবা মা একদম শুধু মায়েদেরই দোষ দেবো না। বাস্তব লিখেছে এখানে। তার মা বাবা তার ছেলে প্রতি কত ইয়ে দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আজকে বাবা মা দুজনে চাকরি করছে, দুটো বাচ্চা ছেলে মেয়ে, তার আমার বাড়িতে সময় নাই, নাহলে একটা ক্লাস 2 এর ছেলে হ্যাঁ, আর দিদিমণির ছেলে একটা রচনা লিখেছে, তাতে লিখছে সে যে আমার মা বাবা কেউই আমাকে ভালোবাসে না, হুম, আমি জানো আগের জন্মে পরের জন্মে জানো হুম। ইয়ে হয়ে জন্মায়, মোবাইল হয়ে জন্মায়, সবাই তাকে কোলে করবে, তার সাথে কথা হ্যাঁ, ওর সঙ্গে সময় দিচ্ছে, কারণ ওর কথাটা ডিপে ঢুকেছে। বলবে। তারপর যখন খাতা দিক থেকে দিদিমণি দেখছে এই তো আমারই ছেলে এই রচনা লিখেছে, তখন ওর কাঁদছে, বোধোদয় হয়েছে তখন। তখন হাওয়া করে কাঁদছে। কাঁদার পর স্বামী বলছে কি হলো, তুমি এরকম করে কাঁদছো কেন? বলছে এই
একটা ছেলে রচনা লিখেছে, ছেলেটা কে জানো? আমার বাবার তো আমার কাছে আছে মালটা, কিন্তু আমি টাইম নেই। না না, আমি এটা দেখেছি ফেসবুকে আছে এটা। আমার মামা আমাকে পাঠিয়েছিল। তার কারণই হচ্ছে, আমি বললাম না, গুরুকুল শিক্ষা ধ্বংস মানে কি, আপনার যে আমার জীবন চর্চা, ব্রহ্মচর্য, গাহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এটা তো কমপ্লিট জীবন ছিল আমাদের। মানে সন্ন্যাস আপনাকে নিতে হবে, শেষ জীবনে যে মুক্তি আছে আমাদের, ঈশ্বরের পথে বেরিয়ে, মানে তার অনুসরণ, তার পথে যাওয়া, শেষ তো সন্ন্যাস নেওয়াই ছিল। আজকে দেখুন বাড়িতে আমরা বোঝ হয়ে যাই, বা বয়স হলে এটা কিন্তু হওয়া স্বাভাবিক। তখন সেই জন্যই মুনি ঋষিরা বলতেন যে ঘর ছেড়ে বেরিয়ে যাও। তখন কিন্তু এর থেকে ভালো সমাজ ছিল, ভেবে দেখেছেন কোনোদিন? এর থেকে বাবা মাকে সম্মান করতে মানুষ। গুরুকুলে যেহেতু পড়াশোনা করবে, অটোমেটিক তার মধ্যে একটা সংস্কার থাকবেই। তো তার সত্ত্বেও কিন্তু তাকে বানপ্রস্থে কি করতো, যেতে আসতো, মানে অ্যাটাচমেন্টটা ধীরে ধীরে ছাড়তে হতো। তারপর সন্ন্যাসে একদম সমাজ এবং নিজের মুক্তি, ঈশ্বর সাধনা, একদম নিজেকে বিলিয়ে দেওয়া। হ্যাঁ, একদম টোটাল ছেড়ে বেরিয়ে যায়। তাহলে আপনার বোঝ হতো না কারোর উপর, সংসারের উপর বোঝ হতো না। আজ এই আমাদের বৃদ্ধাশ্রম বাড়ার এটাও একটা কারণ, আর গুরুকুল শিক্ষা না থাকা, এই দুটো কারণ সবচেয়ে বড় আমাদের ক্ষতি করছে সমাজ। ছেলেমেয়েরা একটা মানুষ হচ্ছে। ঠিক আছে।